এবার সরকারি সিদ্ধান্ত সরাসরি জানা গেল, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। মানে আমি যতদূর জানি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি মেয়র আছেন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি একটা চিঠি লিখেছিলেন আগামী কোনো নির্বাচনে আওয়ামী লীগ আর অংশগ্রহণ করতে পারবে না, তেমন সিদ্ধান্তে বদ্ধপরিকর সরকার। এটা নিয়ে নানা রকমের তালবাহানার ব্যাপার দেখেছি। এর আগে সরকার অন্যরকম কথা বললেও নগর ভবনের সামনে বিক্ষোভ চলছিল, তাদের বক্তব্য যে এমনকি হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার সচিব রেজাউল মাকসুদ জাহিদিকে যেখানেই পাওয়া হবে সেখানে। দর্শক দেখুন, একদিকে যেমন হাতি পাগাড়ে পড়েছে, অন্যদিকে চামচিকা সব এসে একসাথে লাথি মারছে। প্রথম দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন তালবাহানা শুরু করলেও এবারে গতকালকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে ভালোভাবে জানানো হয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচন করতে পারবে না। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা যারা আছে তাদেরকে ঘিরে রাজনৈতিক প্রাঙ্গণে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। যেমন ধরুন, বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদের কথা, একে যেখানে পাবে সেখানেই নাকি জনগণ ধরে সাইজ করবে। একটা বিষয় জানতে পারছেন যে আপনারা, যে প্রথম দিকে এসব উপদেষ্টার বিশাল জনপ্রিয়তা থাকলেও আস্তে আস্তে সময়ের পরিক্রমে এখন সেসব জনপ্রিয়তা একদম হারাতে বসেছে। এর কারণ কি আপনারা কি জানেন? এর কারণ হয়তো আপনারা জেনেছেন, সেটা হচ্ছে ক্ষমতার লোভ এবং টাকার লোভ। তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য, জানার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। এবার সরকারি সিদ্ধান্ত সরাসরি জানা গেল, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আগামী কোনো নির্বাচনে আওয়ামী লীগ আর অংশগ্রহণ করতে পারবে না, তেমন সিদ্ধান্তে বদ্ধপরিকর সরকার। এটা নিয়ে নানা রকমের তালবাহানার ব্যাপার দেখেছি। এর আগে সরকার অন্যরকম কথা বললেও এখন নিবন্ধন বাতিল যেহেতু হয়েছে, সেহেতু সরকার তার স্পষ্ট অবস্থান জানিয়ে দিল। প্রধান উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গে কথা বললেন দ্য ইকোনমিস্টের সঙ্গে, সেখানে আওয়ামী লীগের প্রসঙ্গেও তিনি কথা বললেন। নির্বাচন প্রসঙ্গে তার কথার হেরফের হলো কিনা, তিনি একটু নতুন কিছু বললেন কিনা, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। বলছিলাম প্রধান উপদেষ্টার কথা। দ্য ইকোনমিস্টের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন তিনি গতকালকে, এবং সেই সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু গত 12ই মে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয়া হয়েছে, সেহেতু আওয়ামী লীগের আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। অথচ তিনি এর আগে একাধিক গণমাধ্যমে, বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছিলেন যে আওয়ামী লীগের নির্বাচনের ব্যাপারে সরকারের কোনো না নেই, সরকার এই ব্যাপারে কোনো নেগেটিভ ডিসিশনের কথা ভাবছে না। আবার কোনো গণমাধ্যমে বলেছিলেন আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে। আবার কোনো গণমাধ্যমে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না সরকার। কোনো গণমাধ্যমে বলেছিলেন বিএনপি যেহেতু চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, সেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাবে না সরকার। অনেক ধরনের কথা আমরা তার মুখে শুনেছি বিভিন্ন বিদেশি, দেশি গণমাধ্যমে। এবার ইকোনমিস্টকে তিনি স্পষ্ট করে প্রথমবারের মতো বললেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেখানে ডক্টর ইউনূস আবারও ইকোনমিস্টকে বললেন যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, তবে জুনের পরে নয়। একই কথার একটু অন্যরকম উপস্থাপন আমরা দেখলাম। এই উপস্থাপনে নতুন কিছু যদি আপনি খুঁজে পান তাহলে সেটা আপনার ক্রেডিট, তবে আমরা এখান থেকে নতুন কিছু খুঁজে পাই না। একই কথা মূলত একটু ঘুরিয়ে অন্যভাবে বলার চেষ্টা করেছেন, নিজের ঢঙে বলার চেষ্টা করেছেন। তবে কথাতে আমার মনে হয়েছে যে যথেষ্ট সন্দেহ রয়েছে, যদি বিএনপি তাদের কথা এবং কাজে ঠিকঠাক মতো সামনে এগোতে পারে। সেটা পারবে কি পারবে না সেটা তাদের রাজনীতির ব্যাপার। তবে প্রধান উপদেষ্টার কথাই দুটো ব্যাপার স্পষ্ট হলো, যে নির্বাচন তিনি ডিলে করতে চান না, সেটাও পরিবর্তন হবে কিনা, যেহেতু এর আগে আওয়ামী লীগ বিষয়ে যত কথা বলেছেন সেই কথাগুলো কোনোটাই আর টেকেনি, সবগুলোই পরিবর্তন হয়ে গেছে। নির্বাচন নিয়েও যে কথাগুলো বলে আসছেন সেগুলো যে টিকবে, সেগুলো যে ঠিক থাকবে, সেটার গ্যারান্টি আসলে দেয়া যায় না। সামনেই বলা যাবে যে কোন দিকে যাচ্ছে প্রেক্ষাপট। তবে রাজনৈতিক দলগুলো যদি প্রেশার ক্রিয়েট করে তাহলে হয়তো নির্বাচন সরকার দ্রুতই দিতে বাধ্য হবে। সাম্প্রতিক সময়ে নির্বাচনের দাবি যখন উঠেছে এবং বিএনপির তারুণ্যের সমাবেশ থেকে গতকালকে যখন হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি নির্বাচনের ঘোষণা দেয়া না হয়, ডিসেম্বরে তারিখ ঘোষণা না করা হয়, তাহলে যমুনায় লক্ষ মানুষের
যমুনার মার্চ ফর যমুনা অনুষ্ঠিত হবে, অর্থাৎ যমুনার দিকে চলে যাবে লক্ষ মানুষ, তখন সরকারের আর কোনো গত্যান্তর থাকবে না। বিএনপির অন্য এক নেতাকে আমরা বলতে শুনেছি যে জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন, মানে অক্টোবরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব, সেটাকে ডিসেম্বর পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো কারণ দেখতে পায় না। অর্থাৎ বিএনপি মনে করে যে আরও আগে নির্বাচন করা সম্ভব। মানে আমি যতদূর জানি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি মেয়র আছেন, মেয়র তো নাই, মানে প্রশাসক হিসেবে নিয়োগ আছেন, সেই প্রশাসককে নিয়োগের ক্ষেত্রে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা চিঠি লিখেছিলেন একজন ব্যক্তির যিনি এই মুহূর্তে দায়িত্বশীল আছেন, তার সিবিটিভি সহ যে ট্রাই করে দেখা যেতে পারে, অথবা তাকে রিকমেন্ডেশন করছিলেন, খেয়াল আছে তো। দক্ষিণ সিটির বেলায় যখন আদালতের রায়ের মাধ্যমে অলরেডি আমরা দেখছি যে ইশরাক মেয়রের চেয়ারটা তিনি পাইয়া আছেন, কিন্তু আশেপাশে ঘুরঘার করতে পারতেছেন, বসতে পারতেছেন না। বসানোর জন্য জনগণ আবার কালকে রাজপথে নামছে। জনগণ না, বিএনপির জনগণ বা ঢাকা দক্ষিণের জনগণ যারা ইশরাকের অনুসারী, তারা মনে করছেন যে ভাইয়ের চেয়ারে বসাইতেই হবে। তো এই বসানোর জন্য তারা আবার সরকারের সময় ঘোষণা করে দিছে। আমি এই জায়গাটা বুঝি না যে ইশরাকের এই চেয়ারটা আসলে কেন দিচ্ছে না। আদালতের রায় হয়েছে বা আইনি জটিলতা যেগুলো, সেগুলো তো তিনি কাটাই উঠছেন, তবে ওনার এই চেয়ারটা এটা অনেক দামি একটা চেয়ার। ইশরাকের এই চেয়ারটা একটা হেভি ওয়েটের চেয়ার। পাশাপাশি যখন আদালতের রায় হয়েছে তখন ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু নির্বাচন কমিশনের এই রায়টা বা প্রজ্ঞাপনটাকে নিয়ে একটু বলছিলেন যে খুব তাড়াহুড়া করে এটা করা হয়েছে। তখনই অনেকে ধারণা করছে যে আসিফ নজরুল তিনি যেহেতু একটা অবজেকশন দিচ্ছেন, হ্যাঁ, এই সিজনে মনে হয় না ইশরাক চেয়ারে বসতে পারবে। তার উপরে এখানে আসিফের আশীর্বাদ নিছেন কিনা, কেন আসিফেরও আশীর্বাদ আছে এরকম নিয়োগ টিয়োগের ক্ষেত্রে লাগে, তো সেই জায়গায় তো পায় নাই নাকি পাইছে আই ডোন্ট নো। যারা ইশরাক হোসেনের সমর্থক আছেন তাদের দাবি যে উচ্চ আদালতের রায় এবং নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাককে বুঝিয়ে দিতে হবে। এ নিয়ে তারা টানা অবস্থান কর্মসূচি পালন করছেন। তো বলা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে না বসানোয় আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া, কিন্তু এগুলো তার আওতাধীন সম্ভবত সেক্টর কানেক্টেড, এবং তার সচিব রেজাউল মাকসুদ জাহিদি, তাদের দুইজনকে এই নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করছে কারা? ইশরাকের অনুসারীরা। গতকালকে আপনার ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের এই ঘোষণা দেন ইশরাকের সমর্থকরা। নগর ভবনের সামনে বিক্ষোভ চলছিল। তাদের বক্তব্য যে এমনকি হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার সচিব রেজাউল মাকসুদ জাহিদিকে যেখানেই পাওয়া হবে সেখানেই প্রতিহত করা হবে। এই সময় তারা জানান যে আজকে আমি যখন নিউজটি করছি বিক্ষোভ হয়তো আপনারা দেখছেন। এখন ইশরাকের সমর্থকরা যে ঘোষণা দিচ্ছেন, আজকে পরিস্থিতি অনেকটা খারাপ হইতে পারে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য। আমরা আশা করছি আপনারা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে এ পর্যন্ত এসেছেন, তাই শুধুমাত্র আপনাদেরকে আমাদের পক্ষ থেকে, আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অথবা আপনার কোনো জানানোর কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে, অথবা আপনিও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। পরিশেষে আবারও আপনাদেরকে একটি অনুরোধ করে বলছি, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক, সেই সাথে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।